আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতু। অনলাইন কোরআনে আপনাদের সবাইকে অভিনন্দন। আমরা আজকে যে সূরাটি শিখব, সূরাটির নাম হচ্ছে সূরা ইয়াসিন। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরাটির আয়াত সংখ্যা ৮৩। আজকে পর্ব হচ্ছে ৬। আয়াত ২৬ থেকে ৩০ নম্বর আয়াত পর্যন্ত আমরা শিখব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কিলাদ কি কফ, হ্যাঁ কফ কি কি, এখানে একালিফ টান হবে। লাদ, এখানে কলকলা হবে। লাম দাল জবর লাদ, এখানে কলকলা আছে। কিলাদ কিলাদ। খুলিল, খ খ খুলিল খুলিল খুলিল। জান্নাতা, কিন্তু যখন আমরা এখানে ওয়াকফ করব, জান্নাতা এখানে যখন ওয়াকফ করব তখন তা হয়ে যাবে হা। হ্যাঁ, এই গোলতা হায়ের মতো উচ্চারণ হবে। জান্নাতা জান্নাতা। আর যখন আমরা ওয়াকফ করব তখন হবে জান্নাহ। কিলাদখুলিল জান্নাহ। কিলাদখুলিল জান্নাহ। ক্বালা ইয়া লাইতা। ক, হ্যাঁ কফ, জিহ্বার গোড়া থেকে উচ্চারণ হবে কফ। ক্বালা ইয়া, ইয়া এখানে একালিফ টান হবে। হ্যাঁ, ক্বালা ইয়া লাইতা। ক্বালা ইয়া লাইতা। ক্বালা ইয়া লাইতা কওমি। ক ক, হ্যাঁ কফ, জিহ্বার গোড়া থেকে। কওমি, মি একালিফ টান হবে। কওমি কওমি ইয়ালামুন। ইয়া, আইন, আইন কণ্ঠনালীর মধ্যখান থেকে। ইয়া, ইয়া লামুন। লামুন এখানে তিন আলিফ টান হবে। হ্যাঁ, যেহেতু আমরা এখানে ওয়াকফ করব, তাই আমাদেরকে এখানে তিন আলিফ টেনে পড়তে হবে। ইয়া লামুন ইয়ালামুন। ক্বালা ইয়া লাইতানি সরি, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। সম্পূর্ণটা আবার পড়ছি। কিলাদখুলিল জান্নাহ।
قال يا ليت قومي يعلمون بما غفر لي غين হ্যাঁ বিমা গফারলি লি এখানে একালিফ টান হবে বিমা এখানে একালিফ মদ আছে মানে অর্থাৎ একালিফ টানতে হবে বিমা গফারলি বিমা গফারলি রব্বি রাব্বি হবে না রব্বি হ্যাঁ বি এখানে একালিফ টান হবে র মোটা হরফ রব্বি রব্বি ওয়াজআলানি অনেকে বলে এরকম ওয়াজআলানি ওয়াজ বললে জিমের উপর জজম হয় জবর হয় না এটা সম্পূর্ণ ভুল হবে ওয়াজা হবে ওয়াজা ওয়াজা আইনের উচ্চারণ কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারণ হবে নি এখানে একালিফ টান আছে ওয়াজআলানি ওয়াজআলানি মিনাল মুকরমিন মিনাল মুকরমিন শেষে নুন আছে ইয়ার পরে এখানে একটা নুন আছে হ্যাঁ নুনটা এখানে মিস্টেক হয়েছে উঠে নাই তবে আমরা নুনের উচ্চারণ অবশ্যই আমরা করব মিনাল মুকরমিন মিনাল মুকরমিন সম্পূর্ণটা পড়ছি বিমা গফারলি রব্বি ওয়াজআলানি মিনাল মুকরমিন বিমা গফারলি রব্বি ওয়াজআলানি মিনাল মুকরমিন ওয়ামা আনজালনা ওয়াও ওয়াও উচ্চারণ করতে গেলে ঠোঁট গোল হবে ওয়া ওয়া ঠোঁট গোল হবে হ্যাঁ আপনি ঠোঁট গোল করুন বাকি উচ্চারণ আপনার ঠোঁটই করবে ইনশাআল্লাহ ওয়া মা এখানে একালিফ টান হবে আং এখানে গুন্না আছে জাল জাল হ্যাঁ অনেকে বলে জাল অনেকে জাল বলে অনেকে রাল বলে সম্পূর্ণ ভুল জাল 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 জিহ্বার আগাটা সামনের নিচের দুই দাঁতের পেটের সাথে লাগবে জাল একটু শক্ত করে উচ্চারণ হবে জাল তবে জাল হবে না হ্যাঁ জাল না এখানে একালিফ টান আছে ওয়ামা আনজালনা আং এখানে গুন্না আছে ওয়ামা আনজালনা ওয়ামা আনজালনা আলা কওমিহি আলা আইন কণ্ঠনালীর মধ্যখান থেকে আ
আলা, এখানে লামে একালিফ টান হবে। কও, কও, হ্যাঁ, কফ, জিহ্বার গোড়া থেকে উচ্চারণ হয় কও। মিহি, হা, হা খারা জের হি, এখানেও একালিফ টান হবে। আলা কওমিহি, আলা কওমিহি, মিন বাদিহি, মিম, এখানে মিন হবে না, মিম, এই যে একটা ছোট্ট একটা মিম দেওয়া আছে, এই মিমের সাথেই গুণনা হবে। হ্যাঁ, এটা হচ্ছে ইকলাবের গুণনা। ইকলাবের গুণনা করলে নুনের উচ্চারণ হবে না, এখানে মিম, এই ছোট্ট মিমটার উচ্চারণ হবে। বা, 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 বলুন আমার সাথে বলুন, বা, বা, বা দিহি, হি, এখানে একালিফ টান হবে। মিম বাদিহি, মিম বাদিহি, মিম বাদিহি, মিন জুনদিন, এখানে মিং গুণা আছে, জুং এখানেও গুণা আছে, দিন এখানেও গুণা আছে, তিনটা গুণা পর পর। মিং জুং দিন, মিং জুং দিন, মিং জুং দিন। তারপর আমরা এখান থেকে আবার পড়বো বাকিটা। মিনাস সামাই, মিনাস, সিন, সিন, মিনাস সা, সা, মা, এখানে চার আলিফ টান হবে। হামজা জের ই, হামজার উচ্চারণ স্পষ্ট করতে হবে। অনেক সময় আমরা যখন মিলিয়ে পড়ি তখন এই হামজার উচ্চারণটা অনেক সময় স্পষ্ট হয় না। এটাকে স্পষ্ট করতে হবে। মিনাস সামাই, মিনাস সামাই, মিনাস সামাই, ওয়ামা কুন্না, ওয়াও, ওয়া, ওয়া বললে ঠোঁট, দুই ঠোঁট গোল হবে। মা একালিফ টান আছে, কুন এখানে গুণ আছে, নুন আলিফ জবর না, এখানে একালিফ মাদ আছে, অর্থাৎ একালিফ টেনে পড়তে হবে। ওয়ামা কুন্না, ওয়ামা কুন্না মুনজিলিন, মুং গুন্না আছে। সরি, আমি এটা মনে হয় একটু কম পড়েছে, এটা আরেকবার আরো দুইবার বলতেছি। হ্যাঁ, ওয়ামা কুন্না, ওয়ামা কুন্না মুনজিলিন, মুং এখানে গুণা আছে, জি, জি, জি হবে না। হ্যাঁ, জি, জিহ্বার আগাটা সামনের নিচের দুই দাঁতের পেটে লাগবে, গিয়ে পেটে গিয়ে লাগবে, শক্ত করে লাগবে। জি, লিন, এখানে তিন আলিফ টান হবে। মুনজিলিন,
মুনজিলিন, মুনজিলিন। সম্পূর্ণ আয়াত পড়ছি আমি। ওয়ামা আনজালনা আলা কওমিহি মিন বা'দিহি, ওয়ামা আনজালনা আলা কওমিহি মিন বা'দিহি মিন বা'দিহি মিন জুনদিন মিনাস সামাই, মিন বা'দিহি মিন জুনদিন মিনাস সামাই, ওয়ামা কুন্না মুনজিলিন, ওয়ামা কুন্না মুনজিলিন। আমি এই আয়াতটি যেহেতু বড়, আরেকবার পড়ছি। ছোট ছোট করে আমি পড়ব, হ্যাঁ, ইংরেজি সিলেবালের মতো আর কি। ছোট ছোট করে পড়ব, যেহেতু আপনাদের ধরতে সুবিধা হয়। হ্যাঁ, আশা করি আমি এই পদ্ধতিটা, বিশেষ করে আমার শিক্ষার্থী যারা আছে, সরাসরি আমার একটা মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা আছে, মেয়েরা পড়ে এখানে। তো এই মাদ্রাসাতে আমি যখন মেয়েদেরকে পড়াই, ওদেরকে যেভাবে পড়াই, আমি ইনশাল্লাহ এখন থেকে ওইভাবেই চেষ্টা করব। আশা করি ওইভাবে পড়লে আপনাদের ধরতে সুবিধা হবে। আমার সাথে আপনারাও বলবেন ইনশাআল্লাহ। ওয়ামা আনজালনা, বলুন, আলা কওমিহি মিন বা'দিহি মিন জুনদিন মিনাস সামাই, মিন জুনদিন মিনাস সামাই, ওয়ামা কুন্না মুনজিলিন। হ্যাঁ, আমি এখন যেভাবে পড়েছি এভাবে আপনারা আমার সাথে সাথে বলুন। ইনশাআল্লাহ প্রথমবার এরকম কয়েকবার পড়তে পড়তে যখন আপনি বুঝবেন যে না, আপনার তেলাওয়াতটা মোটামুটি সুন্দর হচ্ছে, তখন আপনি সম্পূর্ণ আয়াত এক টানে পড়ে ফেলবেন। হ্যাঁ, ইন কানাত, ইং, এখানে হামজা আছে, হামজার উচ্চারণটা স্পষ্ট করতে হবে। ইং কানাত, ইং কানাত ইল্লা সাইহাতাও, ইল্লা, হামজার উচ্চারণ স্পষ্ট করতে হবে। সয়, সদের উচ্চারণ মোটা হয়, সিনের উচ্চারণ পাতলা হয়। যেমন যদি এখানে সিন থাকতো তাহলে এরকম আমরা উচ্চারণ করতাম, হ্যাঁ, সাই, সাই। আর এখানে যেহেতু সদ আছে, মোটা করতে হবে, সয়, সয়। হাতাও, হা, 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 হা। তাও, এখানে গুণনা আছে, যেই কোনো গুণনা একালিফ পরিমাণ করতে হয়। একালিফ মাদ যেরকম আমরা টেনে পড়ি, ঠিক প্রত্যেকটা গুণনা একালিফ বরাবর করতে হবে।
ইল্লা সাইহাতাও ইল্লা সাইহাতাও ওয়াহিদাতাং ওয়া ওয়া বললে ঠোঁট গোল হবে, ঠোঁট গোল হয়ে তারপর ছেড়ে দিবেন। ঠোঁট প্রথমে গোল হবে, তারপর ঠোঁট যেভাবে থাকতে চায় ঠোঁটের জায়গায় ছেড়ে দিবেন, তবে প্রথমে আপনাকে গোল করতে হবে। ওয়াহিদাতাং, তাং এখানে গুণা আছে, হি 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 ওয়াহিদাতাং, সরি, ওয়াহিদাতাং 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 ফাইযাহুম ফাইযাহুম রাল, রা রা পাতলা করে বলতে হবে, রা রা রা, যা হবে না, হ্যাঁ। ফাইযাহুম 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 খামিদুন, খ খ এখানে একালিফ টান হবে, খ খ মিদ মিদুন, এখানে তিন আলিফ টান হবে, খামিদুন খামিদুন। ইন কানাত ইল্লা ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান সাইহাতাও ওয়াহিদাতান সাইহাতাও ওয়াহিদাতান ফাইযাহুম খামিদুন। ফাইযা, জালের উচ্চারণ পাতলা করতে হবে, ফাইযাহুম খামিদুন। আজকের সর্বশেষ আয়াত, ইয়া হাসরাতান, ইয়া একালিফ টান হবে, হাস 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 রতান রতান, ইয়া হাসরাতান ইয়া হাসরাতান ইয়া হাসরাতান আলাল ইবাদ, আ আ আ লাল, আই 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 কণ্ঠনালীর মধ্যখান থেকে, বাদ, যেহেতু আমরা এখানে ওয়াকফ করব তাহলে এখানে দালের মধ্যে কলকলা করতে হবে, আলাল ইবাদ
আলাল ইবাদ, আলাল ইবাদ, ইয়া হাসরাতান আলাল ইবাদ, মা ইয়াতিহিম, ইয়া হামজা, ইয়া হামজা জবর ইয়া, মা ইয়াতিহিম, মা ইয়াতিহিম, মা ইয়াতিহিম, মির রাসূলিন, মির রাসূলিন, মির রাসূলিন, ইল্লা কানু, ইল্লা একালিফ টান, কা একালিফ টান, নুন নু একালিফ টান, ইল্লা কানু, ইল্লা কানু, বিহি, 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 ইয়াস্তাহজিউন, ইয়াস্তাহ তাহ তাহ জিউন, উন হামজার উচ্চারণটা স্পষ্ট করতে হবে। ইয়াস্তাহজিউন, 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 মা ইয়াতিহিম, মা ইয়াতিহিম, মির রাসূলিন, মির রাসূলিন, ইল্লা কানু বিহি, ইল্লা কানু বিহি ইয়াস্তাহজিউন, ইয়াস্তাহজিউন। এবার ২৬ নম্বর থেকে পড়ছি। কিলা দখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। বিমা গফারা লি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। ওয়া মা আনজালনা আলা কওমিহি মিন বা'দিহি মিন বা'দিহি মিন জুনদিম মিনাস সামাই ওয়া মা কুন্না মুনজিলিন।
In kanat illa sayhatan wahidatan fa idzahum khamidun. Ya hasratan 'alal ibad. Ma ya'tihim mir rasulin illa kanu bihi yastahzi'un.